তুমি কি বলতে পারবে যে বিউটিফাই শব্দের অর্থ কি? বাই দ্য ওয়ে, তোমার অ্যান্সার যদি হয় নো, তাহলে কিন্তু সেটা রং, কারণ তুমি অলরেডি এই বিউটিফাই শব্দের অর্থ জানো, বাট ইউ আর আনফ্যামিলিয়ার উইথ ইট। মিনিং দ্যাট এই বিউটিফাই শব্দটি সম্পর্কে বিস্তারিত না জানার কারণে কিন্তু তোমার কাছে মনে হচ্ছে এই শব্দটি একটি নতুন শব্দ এবং তুমি এটা অর্থ জানো না। কিন্তু এখন যদি আমি এই শব্দটির সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই, তখন কিন্তু তুমি নিজেই এটার অর্থ বলতে পারবে। Hello everyone, welcome to my channel. In today's video, I am going to discuss about the best way of learning English vocabulary. So let's wait no longer and start our today's lesson. আজকের ভিডিওতে আমি ইংরেজি ভোকাবুলারি শেখার একটি ওয়ে নিয়ে আলোচনা করব, যে সিস্টেম অনুযায়ী ভোকাবুলারি শিখলে তুমি সেটাকে সারা জীবন মনে রাখতে পারবে এবং ওই ভোকাবুলারিকে ইউজ করে তুমি স্পিকিং করতে পারবে এবং রাইটিং প্রডিউস করতে পারবে। এবং একটি ভোকাবুলারি শেখার মাধ্যমে কীভাবে 5 থেকে 6টি ভোকাবুলারি তুমি একসাথে শিখতে পারবে সে বিষয়ে আলোচনা করব। তবে শুরুতে আমরা আলোচনা করব যে বিউটিফাই শব্দের অর্থ আসলে কি এবং তুমি কিভাবে এটা অর্থ জানো। এই বিউটিফাই শব্দটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি তোমাকে আরেকটি কোশ্চেন করব। তুমি কি বলতে পারবে যে বিউটিফুল শব্দের অর্থ আসলে কি? অফকোর্স বলতে পারবে, কারণ এই বিউটিফুল শব্দটিকে আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে কোনো কিছুর গুণ বর্ণনা করার জন্য ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দ্য কার ইজ ভেরি বিউটিফুল, দ্য ফ্লাওয়ার্স আর সো বিউটিফুল। এখানে আমরা গাড়ি এবং ফুলের গুণ বর্ণনা করার জন্যই কিন্তু এই বিউটিফুল শব্দটিকে ইউজ করেছি। ভিউয়ার্স, তোমাকে অবশ্যই জানতে হবে যে এই বিউটিফুল এবং এই বিউটিফাই এই দুটি শব্দকে তার মূল শব্দ বা তার বেস ফর্ম বিউটি থেকে তৈরি করা হয়েছে। এই বিউটি শব্দটি হলো একটি নাউন ফর্ম এবং আমরা যদি এই নাউন ফর্মের সাথে IFY সাফিক্স যোগ করি তাহলে কিন্তু সেটা বিউটিফাই হয়ে যাবে। এবং IFY যোগ করার পর সেটা কিন্তু তার ভার্ব ফর্ম তৈরি হবে। এবং এই বিউটি শব্দের সাথে যদি আমরা এখানে FUL যোগ করি তাহলে কিন্তু সেটা তার অ্যাডজেক্টিভ ফর্ম তৈরি হবে বিউটিফুল। ভিউয়ার্স, এখন বিউটিফুল শব্দের অর্থ যদি হয় সুন্দর এবং বিউটি শব্দের অর্থ যদি হয় সৌন্দর্য, তাহলে অবশ্যই তুমি এখন বলতে পারবে যে বিউটিফাই শব্দের অর্থ আসলে কি। ভিউয়ার্স, বিউটি এবং বিউটিফুল শব্দের অর্থ যদি হয় সুন্দর বা সৌন্দর্য, তাহলে অবশ্যই তুমি বলতে পারবে এখন যেটা কিনা তার ভার্ব ফর্ম বিউটিফাই, এটার অর্থ কি হবে। বিউটিফাই শব্দের অর্থ হবে সুন্দর করা বা সৌন্দর্য বাড়ানো। ফর এক্সাম্পল, দ্য ট্রিজ বিউটিফাই দ্য স্ট্রিট। এর অর্থ হলো গাছ রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করে। এবং আরেকটা এক্সাম্পল যদি আমরা বলি, আই ওয়ান্ট টু বিউটিফাই মাই হোম উইথ সাম কালারফুল লাইটস। এর মানে হলো আই ওয়ান্ট টু বিউটিফাই, আমি সৌন্দর্য বাড়াতে চাই, মাই হাউস, আমার ঘরের, উইথ সাম কালারফুল লাইটস, কিছু কালারফুল লাইটের মাধ্যমে। ভিউয়ার্স, এখানে বিউটিফাই শব্দটিকে কিন্তু একটি ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে, যেটার অর্থ আসলে সৌন্দর্য বাড়ানো বা সুন্দর করা। এখন আশা করি এই বিউটিফাই শব্দটি তোমার কাছে অনেকটাই পরিচিত মনে হচ্ছে এবং তুমি অবশ্যই কোনো বইয়ের ভিতরে যদি এই বিউটিফাই শব্দটিকে দেখতে পাও, তুমি অবশ্যই সেটাকে ট্রান্সলেট করতে পারবে। তুমি যদি এইটার শব্দ অর্থ যদি ভুলেও যাও, তবুও কিন্তু তুমি যদি ট্রাই করো যেটা অর্থ বের করতে, তুমি কিন্তু সেটাকে বের করতে পারবে, কারণ তুমি জানো যে এটিকে বিউটি থেকে তৈরি করা হয়েছে। এবং তুমি যদি বলতে পারো যে বিউটি শব্দের অর্থ আসলে কি, তখন তুমি তার ভার্ব ফর্ম বিউটিফাই শব্দের অর্থ কিন্তু অবশ্যই বলতে পারবে। ভিউয়ার্স, ইংরেজি ভাষায় এরকম অনেক ভোকাবুলারি রয়েছে যেগুলোকে আমরা যখন ফার্স্ট টাইম দেখি আমাদের কাছে মনে হয় ওই শব্দগুলো একটি নতুন একটি শব্দ এবং আমরা সেটা অর্থ জানি না। আবার অনেক সময় এরকম মনে হয় যে ওই শব্দটি অর্থ আমরা জানি কিন্তু সেটা অর্থ আমরা মুখে এক্সপ্রেস করতে পারি না। ভিউয়ার্স, এরকমটা মনে হওয়ার কারণ হচ্ছে যখন আমরা নতুন একটি ভোকাবুলারি পাই তখন আমরা যে কাজটি করি, আমরা ওই ভোকাবুলারিটিকে একটি ডিকশনারিতে সার্চ করি এবং সেখান থেকে কয়েকটি বাংলা অর্থ খাতায় লিখে সেটাকে আমরা মেমোরাইজ করে রেখে দিই। কিন্তু এভাবে ভোকাবুলারি শিখলে যে প্রবলেমটি ক্রিয়েট হয় সেটা হচ্ছে
যখন তুমি ওই শব্দটির আরেকটি ফর্ম কোনো বইয়ে অথবা কোনো আর্টিকেলের মধ্যে দেখতে পাও, তখন তোমার কাছে মনে হয় যে ওই শব্দটি একটি নতুন শব্দ, কিন্তু অলরেডি কিন্তু তুমি এই শব্দটির অর্থ জানো, কিন্তু তার ফর্ম ভিন্ন হওয়ার কারণে তুমি সেটা অর্থ বলতে পারো না। এটাকে বোঝার জন্য যদি আমরা একটি এক্সাম্পল ইউজ করি, মনে করো যে তুমি একটি নতুন শব্দ পেলে, কন্ট্রিবিউশন। ভিউয়ার্স, এই কন্ট্রিবিউশন শব্দটি দেখার পর তুমি সেটাকে কি করলে, তুমি সেটাকে ডিকশনারিতে সার্চ করলে যে এটা অর্থ আসলে কি। যখন তুমি পেলে যে এই কন্ট্রিবিউশন শব্দের অর্থ হলো অবদান, তখন তুমি যে কাজটি করো সাধারণতভাবে, তুমি এই শব্দটিকে খাতায় লেখো এবং সেটাকে মেমোরাইজ করে রেখে দাও। কিন্তু এভাবে ভোকাবুলারি শিখলে যে প্রবলেমটি ক্রিয়েট হয় সেটা হচ্ছে, যখন তুমি অন্য কোনো বইয়ে অথবা কোনো আর্টিকেলের মধ্যে এই কন্ট্রিবিউশন শব্দটির অন্য কোনো ফর্ম দেখতে পাও, তখন তোমার কাছে মনে হয় যে ওই ফর্মগুলো নতুন একটি ফর্ম এবং তুমি সেগুলো অর্থ জানো না। মনে করো যে তুমি কোনো একটি বইয়ের ভিতরে তার আরেকটি ফর্ম পেলে, যে কন্ট্রিবিউটর, এবং আরেকটি ফর্ম পেলে কন্ট্রিবিউটিভ। ভিউয়ার্স, তুমি যখন এই কন্ট্রিবিউটর এবং কন্ট্রিবিউটিভ এই দুটি শব্দ অন্য কোনো বইয়ে অথবা আর্টিকেলের মধ্যে যখন দেখবে, তখন তোমার কাছে মনে হবে এই দুটি শব্দ নতুন একটি শব্দ। তখন তোমাকে সেকেন্ড টাইম আবার ডিকশনারিতে সার্চ করতে হবে যে এই কন্ট্রিবিউটর এবং কন্ট্রিবিউটিভ শব্দের অর্থ আসলে কি, এবং এই কন্ট্রিবিউশন শব্দটির প্রত্যেকটি ফর্ম সম্পর্কে তোমাকে সিঙ্গেলভাবে ডিকশনারিতে সার্চ করতে হবে যে আসলে এগুলো অর্থ কি। কিন্তু তুমি যদি এই কন্ট্রিবিউশন শব্দটি শেখার সময় তুমি তার সকল ফর্ম সম্পর্কে জানতে, যে এই কন্ট্রিবিউশন শব্দটির কোন কোন ফর্ম রয়েছে, আমি সবগুলো ফর্ম একসাথে শিখব, তখন তুমি কিন্তু অবশ্যই বলতে পারতে যে কন্ট্রিবিউটর এবং কন্ট্রিবিউটিভ শব্দের অর্থ আসলে কি। ভিউয়ার্স, তোমাকে জানতে হবে যে এই কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউটর এবং কন্ট্রিবিউটিভ এই তিনটি শব্দটিকে তার বেস ফর্ম কন্ট্রিবিউট থেকে তৈরি করা হয়েছে। ভিউয়ার্স, কন্ট্রিবিউট শব্দটি হলো তার বেস ফর্ম, যেটা কিনা ভার্ব ফর্ম। এই কন্ট্রিবিউট শব্দটি একটি ভার্ব এবং এটা অর্থ হলো অবদান রাখা। এবং এই কন্ট্রিবিউট শব্দের সাথে যদি আমরা TION যোগ করি, তাহলে কিন্তু সেটা তার নাউন ফর্ম তৈরি হবে, যেটার অর্থ হলো অবদান। এবং এই কন্ট্রিবিউট শব্দের সাথে যদি আমরা এখানে OR যোগ করি, তাহলে কিন্তু সেটা তার আরেকটি নাউন ফর্ম তৈরি হবে, যেটা কিনা একজন কর্তাকে বোঝাবে। অর্থাৎ এই কন্ট্রিবিউটর শব্দের অর্থ হলো অবদানকারী। এবং এই কন্ট্রিবিউট শব্দের সাথে যদি আমরা এখানে IVE যোগ করি, সাফিক্স, তাহলে কিন্তু সেটা তার অ্যাডজেক্টিভ ফর্ম তৈরি হবে এবং এটার অর্থ হবে অবদানমূলক। ভিউয়ার্স, তুমি যখন এই সিস্টেম অনুযায়ী ভোকাবুলারি শিখবে, তখন কিন্তু প্রত্যেকটি শব্দ তোমার কাছে পরিচিত মনে হবে এবং তুমি খুব সহজেই এই ভোকাবুলারিগুলো শিখতে পারবে এবং সেটাকে সারা জীবন মনে রাখতে পারবে। ভিউয়ার্স, অলরেডি আমি এই চ্যানেলের মধ্যে একটি প্লেলিস্ট তৈরি করেছি, যেটার নাম হচ্ছে ভোকাবুলারি ফর স্পোকেন ইংলিশ। ঠিক যে সিস্টেম অনুযায়ী ভোকাবুলারি শিখলে তুমি একটি ভোকাবুলারি সারা জীবন মনে রাখতে পারবে এবং ওই ভোকাবুলারির সকল ফর্ম সম্পর্কে জানার পর কিভাবে ওই ফর্মগুলোকে ইউজ করে স্পিকিং করতে হয়, রাইটিং প্রডিউস করতে হয়, সে বিষয়ে আলোচনা করব। এবং একটি ভোকাবুলারি শেখার মাধ্যমে কিভাবে 5 থেকে 6টি ভোকাবুলারি এই সিস্টেম অনুযায়ী শেখা যায়, আমরা সে বিষয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অন রাখো, যাতে করে আমি ভিডিও আপলোড করার পর তুমি আমার ভিডিওটি সবার আগে পেয়ে যাও এবং ভিডিওটি দেখার পর তুমি যাতে তোমার ভোকাবুলারি রেঞ্জ বাড়াতে পারো এবং vocabulary খুব সহজে শিখতে পারো। Viewers, that's all I have for today's video. I am Sagar Mahmood. I am signing off and I will be talking to you in the upcoming video. Assalamu alaikum.